আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তার একটা মিশন দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্যে প্রত্যেক নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। পাঠানোর পরেই ক্ষান্ত হয়ে যান নাই। সকল নবী এবং রাসূল তাদের জাতির কাছে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন। অনেক অনেক নবী এবং রাসূলদেরকে ইহুদিরা ৭০,০০০ নবীদেরকে গলা কেটে জবাই করেছেন। শুধু একমাত্র ঈমানের কথা বলার কারণে, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু একমাত্র আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কারণে। কথাটা ঠিক কিনা? আজকে যারা আমরা আল্লাহর পথে, দ্বীনের পথে যারা কথা বলবো, আমাদের উপরে আঘাত প্রতি আঘাত আসবে না, এটা যদি আমরা মনে করি তাহলে বুঝতে হবে আমরা মুনাফিক মার্কা মুসলমান। কথাটা ঠিক কিনা? বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আমি আমার আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আমি সূরাতুর রহমান তেলাওয়াত করেছি। সূরাতুর রহমান এমন একটি সূরা, যেই সূরাটার মধ্যে ৭৮টা আয়াত আছে। সূরার সিরিয়াল নাম্বার ৫৫ নম্বর সূরা। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। এই সূরাটা যখন নাজিল হয়, সূরাটার মধ্যে বাক্য রয়েছে ৯৯২টা। সূরার মধ্যে অক্ষর রয়েছে ১৫৮৫টা। বলেন না সুবহানাল্লাহ। এই সূরাটা ২৭ নম্বর পারায় অবস্থিত, ১২ নম্বর পৃষ্ঠায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পৃথিবীতে প্রেরণ করলেন ৫৭০ খ্রিস্টাব্দে, মক্কার সবচেয়ে বড় বংশ কুরাইশ বংশের মধ্যে, মক্কার কুরাইশ বংশে পাঠানোর পরে হাশিমি গোত্রে আব্দুল্লাহ রেহেম থেকে মা আমেনার উদরে যখন পৃথিবীতে আগমন করলেন, আগমন করার সাথে সাথে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনা পদার্পণ, আস্তে আস্তে কাফের মুশরিক বেঈমান মক্কার কুরাইশ বংশের লোকদের সাথে চলাফেরা করতে আরম্ভ করলেন। আমার নবীর আদর্শ এবং চমৎকার ব্যবহার দেখিয়া মক্কার বড় বড় কুরাইশ লিডাররা আমার নবীর নাম দেয়া দিল আল আমিন। আমার নবীর নাম আকাশে হইল মুহাম্মদ, আকাশে হইল আহমদ। আকাশে কি? সবাই বলেন, আমার নবীর নাম আকাশে কি? জমিন হইল মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নাম। আকাশে আহমদ, জমিনে মুহাম্মদ। আমার নবীর সুন্দর চরিত্র, আদর্শ ব্যবহার দেখিয়া মক্কার বড় বড় কাফের লিডারেরা, কুরাইশ বংশের লোকেরা আমার নবীর নাম দেয়া দিলেন আল আমিন, বিশ্বাসী, আমানতদারি। তারা বলতে লাগলো, আমরা আমাদের জীবনে, আমরা আমাদের জন্মের পর থেকে অদ্যাবধি পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো এত সুন্দর, চমৎকার, আমানতদারি, ব্যবহারকারী কোনো যুবক আমরা কোনো দিন দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আঘাত করলে, আমার নবীজিকে গালি দিলেই, আমার নবীজিকে ধাক্কা দিলেই আমার নবীজি তার কাছে যাইতেন, যাইয়া তাকে ধরতেন, মোছা দিতেন, হাসি দিয়া বলতেন, ভাই মনে কষ্ট পাইছেন নাকি, ব্যথা পাইছেন নাকি? কাফের মুশরিক বেঈমানেরা বলতে লাগলো, মুহাম্মদ, আমরা তোমাকে অপমান করে, আমরা তোমাকে ধাক্কা দিয়েছি, তোমাকে আমরা প্রতিপন্ন মনে করেছি, তুমি আমাদেরকে এত সম্মান করে কথা বলো, কারণটা কি? আমার রাসূল ডাক দিয়ে বলতেন, ও আমার সাথী সঙ্গীরা, ও আমার বংশের লোকেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, আপনারা এখনো আমি মুহাম্মদকে চিনেন নাই। যদি আপনারা চিনতেন তো মুক্ত দূরের কথা, কলিজার ভিতরে ঢুকাইয়া লাইতেন। কথাটা ঠিক না বেঠি? যদি আপনারা আমাকে চিনতেন, কলিজায় ঢুকাই ফেলতেন। আমি একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, আমার নবীর চরিত্র। ইয়ামেন থেকে এক লোক আসছে মক্কার বাজারে উট বিক্রি করার জন্য। হাদিস, কল্পকাহিনী না। ইয়ামেন থেকে এক লোক উট বিক্রি করার জন্য মক্কার বাজারে আসছে। মক্কার বাজারে আসার কারণে আবু জাহেল ওই দিনে গেছে উট কিনতো। কথাটা বুঝেন না? যাইয়া দেখে উটটা দেখা শোনা অনেক সুন্দর, চমৎকার দেখা যায়। ডাক দেখো উটটা কার? আবু জাহেল তো কাল সময়ের নেতা। ওই লোকটা ডাক দিয়া বলল, ওটটা তো ভাই আমার। বাড়ি কোথায় তোমার? কয় ইয়ামেনে। কয় ঠিক আছে, দাম কত? মনে করেন ১০০ দিরহাম ধরছে। কয় ঠিক আছে, আমার ওটটা পছন্দ হয়েছে, ওটটা নিয়ে চলো আমার বাড়িতে। কয় টাকা? কয় বাড়িতে যাইয়া লই। আমাদের দেশের নেতারাও অনেক জায়গায় আছে, বাজার মার্কেটে গেলে টাকা পয়সা লগে নেয় না। কথাটা ঠিক না বেটি? বড় বড় মাছ, আইর মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ, এরপরে মনে করেন কাতলা মাছ, চিংড়ি মাছ, রুই মাছ যা আছে, পছন্দ হইলে
কয় কি কয় বাসার দিয়েছি দি অফিসের থেকে বিকেলে টাকা লই আইস, কথাটা ঠিক না বেটি? আবু জাহেল ডাক দিয়ে বলল, চলো চলো বাড়িতে আমার উটটা বেঁধে দিয়ে আসো। বাড়িতে যখন নিয়ে আসলেন বললেন গাছের সাথে বেঁধে রাখো। গাছের সাথে বেঁধে রাখার পরে লোক ডাক দিয়ে বলতেছে, ভাই আমার টাকাটা দিয়ে দেন, আমি অনেক দূরে যাবো আমেনে। আবু জাহেল ডাক দিয়া কয়, তদানীন্তনকার সময়ের নেতা, কয় তুমি টাকা নিবা নাকি জান লইয়া বাড়িতে যাইবা? বর্তমান জালেম, বর্তমান কিছু অসাধু ব্যবসায়ী, বর্তমান কিছু জালেম শাসক, বর্তমান কিছু জালেম লোক আছে না নাই, যারা মানুষের সেই জিনিসকে, অর্থকে, মানুষের সম্পদকে তারা লুণ্ঠন করে অন্যায়ভাবে, কথাটা ঠিক কিনা? আবু জাহেল যখন এই কথা বললেন, তুমি কি উটের দাম নিবা নাকি তোমার জান লইয়া বাড়িতে যাইবা? লোকটা ডাক দিয়া বলল, মনে মনে চিন্তা ভাবনা করলো, আমার বাড়িটা হলো ইয়ামেনে, আমি যদি এইখানে মারা যাই, আমাকে যদি মেরে ফেলে টাকার জন্য, তাহলে আমার সন্তানেরা, স্ত্রীরা আমাকে খুঁজে পাবে না। আমি টাকা না পেলে পাইছি, আমি আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে নিয়ে কিছুদিন বাইসা চলে যাইতে পারলো, চলে যাইগা, টাকা লাগতো না, কথাটা ঠিক না বেটি? এই কথা বলিয়া বাড়িতে যখন বের হলেন, সামনে যাওয়ার পরে আবু জাহেলের দুই স্বাস্থ্য ভাইয়ের সাথে দেখা। ডাক দেয়া বলল, কোথায় গেলেন? কয় এই বাড়িতে গিয়েছিলাম। কয় কেন? উট এনেছিলাম বিক্রি করার জন্য। উনি উট নিচে কিন্তু টাকা দেয় নাই। কয় কি? কয় আমারে কয় টাকা নিবা নাকি জান লইয়া বাড়িতে যাইবা? কয় আমরা যদি তোমার টাকা লইয়া দিতে পারি, কয় টাকা দিবা? ওই লোক ডাক দিয়া কয়, না পাওয়াতে যা পাই তা ওই দোলাপ, কথাটা ঠিক কিনা? কয় আপনারা লইয়া আমারে যা দেন তা ওই যথেষ্ট। কিন্তু আমাদের দেশেই দালালি আছে না নাই? কথা কয় না। কোন সময় আসবো? কয় দুপুরে আইসো। দুপুরে লোকটা আসার পরে কয় কি কারণ কি? কয় না টাকা লইতে পারি নেই, যাওগা। কয় বুঝছি, বড় ভাইয়ের থেকে ছোট ভাইয়েরা টাকা লইতে পারবেন নাকি? আগাইতে তো পারতেন না, এই সময় তো বুঝছি, কথাটা ঠিক না বেটি? সময় নষ্ট করে আলাপ নাই জায়গা। কিছুক্ষণ যাওয়ার পরেই দেখা হলো রহমাতাল লিল আলামিন। কার লাগে দেখা হয়েছে? সবাই আওয়াজ দিয়ে বলেন, আমার নবীর নাম দিতে কোনো সমস্যা আছে মুখে? রহমাতাল লিল, আলহামদুলিল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ভাই আপনাকে অপরিচিত দেখা যায়, কোথায় আপনার বাড়ি, কোত্থেকে এসেছেন, কোথায় যাবেন? লোকটা ডাক দিয়ে বললো, আমার বাড়ি মিশরে, আমি মক্কার বাজারে উট বিক্রি করার জন্য আসছি। কয় এখন কোথায় যাবেন? কয় ওই যে বাড়িটা দেখেন, ওই বাড়িতে গিয়েছিলাম। কেন? কয় ওই বাড়ির মালিক আমার কাছ থেকে উট কিনে এনেছে, কিন্তু টাকা দেয় নাই। কয় কি বলছে? কয় টাকা নিবা নাকি জান লইয়া বাড়িতে যাইবা? কয় চিনিননি লোকটাকে? কয় চিনি। কয় কে? কয় আমার চাচা লাগে। ওই লোক ডাক দেয়াকে বুঝছি আবু জাহেলের ভাই, দুইজন স্বাস্থ্য ভাই, তারাই পারে নাই লইতো। সব ভাইয়েরা এক হইতো, বাতিজা তো এমন হইবে বেশি বালা, কথাটা ঠিক না বেটি? বাতিজা ভালো হইলে আর কদ্দুর হইব? যে মানুষের যেমন চিন্তাধারা, কথাটা ঠিক কিনা? সে তো আমার নবীজিকে এখনো চিনছে। চিনলে কই লইলে? যখন বলছে আমার চাচা লাগে, বলে বুঝছি আপনার যেহেতু চাচা লাগে, তাহলে আপনি মনে হইবেন জায়গা, আমার সময় নষ্ট করে লাভ নাই। আমার নবীজিকে দাঁড়ান। কয় কেন? কয় আসেন আপনার টাকা উদ্ধার করে দিব। কয় না ভাই, মাফ চাই, দোয়াও চাই। কারণ এর আগে আপনার বড় ডিফারে নাই, আর আপনি পারবেন, কথাটা ঠিক কিনা? হ্যাঁ, বাইয়ে গো কতই শুনে না, আর আপনি তো বাতিজা সিরিয়ালের নাম্বারে 3 নাম্বার, কথাটা ঠিক না বেটি? আমার নবীজি কয়, না না না, আসো আসো, তোমার টাকা উদ্ধার করে দেব। অনেক বলা বলির পরে ওই লোকটা আমার রাসূলের সাথে যাওয়া আরম্ভ করলেন। যখন যাওয়া আরম্ভ করলেন, একটু যাওয়ার পরে ঠাস করে দৌড় দিয়ে আমার নবীজির সামনে চলে গেছে। ডাক দেয়া কয় দাঁড়ান। কয় কেন? কয় যদি টাকা লইতেই পারেন, আগে আপনি কত নিবেন আর আমারে কত দিবেন, এটা একটা ফায়সালা করে আলন, পরে ঝামেলা হইব। সুবহানাল্লাহ কোন। আমার নবীজি ডাক দেয়া বললেন, চলো আগে টাকা উদ্ধার করি, কত নিব আর তোমাকে কত দিব এই ফায়সালা এখন করার কোনো প্রয়োজন নাই, আগে টাকা উদ্ধার করে নেই, তারপরে ফায়সালা হবে। সে বলল না না, পরে জামাল হইতারে। সে এখনো চিনে না উনি হলেন রহমাতাল লিল, রহমাতাল লিল। এখনো জানে না উনি যে রহমাতাল লিল আলামিন। এখনো সে জানে না যাকে সৃষ্টি না করলে আসমান জমির আল্লাহ কোনো কিছু বানাইতেন না। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি তাকে অনেক বুঝাইয়া
সামনের দিকে তাকে নিয়ে গেলেন এবং তাকে বলতে লাগলেন, চলো আগে তোমার টাকা উদ্ধার করে দেই। আবু জাহেলের বাসার মধ্যে গেলেন। আবু জাহেলের গেটের মধ্যে দাঁড়িয়ে দেখতে পাইলেন দারুন নদওয়ার মধ্যে আবু জাহেলের রুমের মধ্যে উতবা সাহেবা ইবনে ওয়ালিদ ইবনে মুগীরা, তারা আমার নবীজির বিরুদ্ধে আবু জাহেলকে সামনে বসাইয়া নেতা বানাইয়া আমার নবীজির বিরুদ্ধে পরামর্শ করতেছে। নাউজুবিল্লাহ কোন। আমার নবীজিকে মক্কায় থাকতে দিবে না, দ্বীনের দাওয়াত দিতে দিবে না, আমার নবীজিকে তারা সুস্থ রাখবেন না, পৃথিবী থেকে বিদায় করে দিবেন। এই কথা বলিয়া তারা পরামর্শ করতেছে। ইন দ্য টাইম আমার নবী যাইয়া আবু জাহেলের গেটের সামনে দাঁড়াইয়া, আবু জাহেল এমন একটা সোফার মধ্যে বই রয়েছে, নেতা কর্মীরা নিচে বৈশা বৈশা কথা কইতেছে আর বড় বড় আওয়াজ দিতেছে। কথাটা ঠিক না বেঠিক? এমন সময় আমার নবীজি গেটটার মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, চাচা এই লোকটারে চিনেননি? সুবহানাল্লাহ কোন। যখন আমার নবীজি শুধু আবু জাহেলের দিকে ইঙ্গিত করে বলছে এই লোকটাকে চিনেননি, আবু জাহেল ওই নবীজির দিকে তাকাইয়া তার শরীরের পুরা মাথা থেকে শরীর থেকে জর্জর করে পানি পড়া আরম্ভ করছে আর থরথর করে কাঁপতাছে। সুবহানাল্লাহ কোন। থরথর করে কাঁপা আরম্ভ করছে, কোনো কথা বলতে পারে না, ঠোঁটগুলো পর্যন্ত কাঁপতেছে। আবু জাহেলকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, চাচা আমার এই লোকটাকে চেনেন? কয় চিনছি। কয় কে? কয় তার কাছ থেকে ওট আনছিলাম। কয় টাকা দিয়েছেন নি? কয় না দেই নেই, টাকাটা দিয়ে দেন। আমার নবীজি বলার সাথে সাথে আবু জাহেল উতবারে ডাক দেখো, উতবারে স্টিলের আলমারির 4 নাম্বার খোফের মধ্যে আর একটা ভিতরে ছোট্ট একটা খোফ আছে, এটার মধ্যে একটা বান্ডেল আছে, টাকার দেড়হামের বান্ডেল আছে, এটা এনে বার করে তারে দিয়া দাও। উতবা দাঁড়ায় কয়, এতক্ষণ না কইলেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে ফাইলে মাইরা লাইবেন, সিরা লাইবেন, দইরা লাইবেন, পৃথিবী থেকে বিদায় করে দিবেন, এখন তো আপনি ডরে কাইতে হয়ে গেছেন। কথাটা ঠিক না বেটি? কতই দি কইতে পারেন না, থরথর করে কাঁপতাছেন। আবার মোহাম্মদ যা কয় তা ওই শুনতাছেন। কয় এত মাতবুরি করিস না, নেতার আগে কথা কইস না, যা কই তা শুন। কথাটা ঠিক না বেটি? ওস্তাদের ওষুধ কথা কত বেটা বেয়াদব। কথা ঠিক না বেটি? আবু জাহেল এমন খেজি মারছে তারে, তেও ডরে থরথর করে কাঁপতে কাঁপতে 100 দেড়হামের ফোটলাটা আইন না আমার নবীজির সামনে ওই লোকটারে দিয়া দিছে। সুবহানাল্লাহ বল। এখন লই আমার নবীজি বাড়িয়া যাইতেছে গা, এখন হেরা ধরছে। ওই না তা আগে কথা ফরে, আগে কন এতক্ষণ কেরে কাফলেন আর কোনো কথা কইতারলেন না কেরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের সামনে? সুবহানাল্লাহ কন না। আবু জাহেল ডাক দিয়া কয়, আমি তো নেতা দেখে এতক্ষণ পর্যন্ত বইসা রইছি, যদি তোমরা আমি যা দেখছি তোমরা যদি তা দেখতা, তোমরা এতক্ষণ পর্যন্ত বইসা থাকবা দূরের কথা, লঙ্গি টঙ্গি বড়াইয়া লাইতা, কিন্তু তোমরা সুস্থ হইতে পারতা না। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা, বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল ডাক দিয়া বলল, আমি যে অবস্থা দেখছি তোমরা যদি এই অবস্থা দেখতা সুস্থ থাকতে পারতা না, লঙ্গি টঙ্গি ভরাইয়া লাইতা। আমি তো এখনো বইসা রইছি, তোমরা অর্ধেক মাটির তলে ডাইবা যাইতা। বলেন না সুবহানাল্লাহ। কয় ওস্তাদ কারণটা কি বুঝতে পারলাম না। কয় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমার বাতিজা যখন আমার গেটের মধ্যে দাঁড়াইছে আর আমাকে যখন না চাচা বলে ডাক দিয়ে আমার দিকে তাকাইছে, আমি আমার বাতিজা মোহাম্মদের দিকে তাকাইতে দেরি দেখলাম মোহাম্মদের দুই পাশে দুই এত বড় বড় অজগর সাপ। আমি যদি তার কথার বিরুদ্ধে একটা কথা বলতাম, একটা শ্বাস টান দিয়ে আমার পেটের ভিতরে ঢুকাইয়া হজম কইরা লাইতো। নারে তাকবীর। কথাটা ঠিক কিনা? আমার নবীর মুআজিজা আছে না নাই? কথা কয়, আমার নবীর মুআজিজা আছে না নাই? এখন আমার নবীজি লইয়া যায়, কিছুক্ষণ যাওয়ার পর ওই লোক টাকা পাইছে। টাকা পাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে দৌড় দিয়ে আমার নবীজির সামনে দাঁড়াইয়া কয়, ভাই আপনার উজিলায় টাকাটা পাইছি, এখন বন্ধ করেন, আপনি কত নিবেন আর আমারে কত দিবেন? সুবহানাল্লাহ কোন। আমার নবীজি ডাক দিয়া কয়, আমি কোনো দিন মানুষের উপকার করে এটার কোনো মায়না নেই না। আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন, এখনো লোক চিনতে পারল না। কথাটা ঠিক কিনা?
কথা কয় না ঠিক কিনা? কয় না না না, আপনি কষ্ট করে টাকা উদ্ধার করে দিয়েছেন, আপনি কত নেবেন, আমাকে কত দিবেন, দিয়ে দেন। আমার নবীজি ডাক দেয়া বললেন, যখন সে বাড়াবাড়ি করা আরম্ভ করলো, বলল না না, আপনার বাড়িটা কথা, আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি, আপনার নিরাপদ পর্যন্ত আপনাকে নিরাপত্তা দিয়ে পৌঁছে দেব, কিন্তু আপনাকে আমি সহযোগিতা করলাম, উপকার করলাম, এটার উপকার করে মায়না নিতে আমি চাই না, কারণ আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে পয়গাম্বর মুহাম্মাদুর, আওয়াজ দিয়ে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বলতে দেরি হয়েছে। ওই লোকটা ছিল ইহুদি পণ্ডিতদের কলিজার টুকরা সন্তান, সে তাওরাত জবুর ইনজিলের পণ্ডিত ছিল। এই কথাটা বলার সাথে সাথে সে মাটিতে গইরায়া কান্না করা আরম্ভ করছে। বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়া বলল, আপনি কি আব্দুল্লাহর বেটা? বলল হে। বলল, আপনি কি মা আমেনার বেটা? বলল হে। কয়, আপনি কি আব্দুল মুত্তালিবের গোত্রের? বলল জি। আপনি জানেন কেমনে? আমার নবীজি প্রশ্ন করে, আপনি জানেন কেমনে? কয়, আমি তাওরাত জবুর ইনজিলের পণ্ডিত, আমরা হলাম জাতি ইহুদি, আমার বাপ দাদা 14 গোষ্ঠী তাওরাত জবুর ইনজিলের পণ্ডিত, আপনার বিরুদ্ধে আমার বাপ দাদা 14 গোষ্ঠী লাইগা রয়েছে, আপনি যখন আসবেন আপনাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা পায়তারা করতেছে, আপনি এত সুন্দর চমৎকার আদর্শ ব্যবহারকারী মহামানব, এটা আমরা কোনোদিন বিশ্বাস করতে পারি না। আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটাই হলেন আমার পয়গম্বর, এটাই হলেন রাহমাতাল লিল, আওয়াজ দেবেন রাহমাতাল লিল। যিনি কোনোদিন আঘাতের প্রতি আঘাত করেন নাই কোনো মানুষকে। মক্কা বিজয়ের পরে মানুষ এত কষ্ট দিয়েছেন আমার নবীজিকে, কিন্তু কোনোদিন মক্কা বিজয়ের পরে কোনো মানুষকে এত কষ্ট দেওয়ার পরও প্রতিশোধ নিয়েছেন? কথা কয় না, প্রতিশোধ নিয়েছেন? নেন না। প্রধান বক্তা রাস্তায় আছে? আলহামদুলিল্লাহ বলেন। শুভেচ্ছার স্বাগতম প্রশাসনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের চিফ গেস্ট মধ্যমণি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বাতিলের আতঙ্ক, বিশ্ববরণ্য আলেমে দ্বীন আল্লামা মাওলানা মুফতি ফেরদাউসুর রহমান সাহেব আজকের মাহফিলের প্রধান আলোচক। কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে উপস্থিত হবেন বলি আলহামদুলিল্লাহ। উনি চলে এসেছেন। এখনও রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন আমি সকলকে বলবো, উদাত্ত আহ্বান জানাবো, আমরা সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসি। হুজুর যেন সুস্থ এবং সুন্দরভাবে আমাদের মাঝে উনি ওনার কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করতে পারেন, আমরা সকল বলি আমিন। আমি যে কথাটুকু আপনাদের সামনে বলার চেষ্টা করেছিলাম, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্র এবং আদর্শ ব্যবহার কেমন ছিল, এই শুধুমাত্র ওনার জীবনের একটা জীবনী থেকে একটা চরিত্র তুলে ধরলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, চরিত্রটা ভালো লাগলো না খারাপ লাগলো? আওয়াজ দিয়ে বলেন, ভালো লাগছে না খারাপ লাগছে? আমার নবীজির জীবনের, সারা জীবনের লক্ষ লক্ষ কোটি কোটি এমন আদর্শ চমৎকার ব্যবহার চরিত্র রয়েছে। আমরা যদি আমার নবীর জীবনের চরিত্র আমাদের মাঝে আমরা ফিট করতে পারতাম, তাহলে অবশ্যই আমরা খাঁটি ইমানদার মুসলমান ও খাঁটি উম্মত হইয়া যাইতাম। কথাটা ঠিক কিনা? দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা 30 পারা কোরআন শরীফ আমার নবীজির উপরে নাজিল করেছেন দীর্ঘ 23 বছরে। দীর্ঘ 23 বছরে পুরা 30 পারা কোরআন শরীফ নাজিল করতে যাইয়া আল্লাহর জিব্রাইল আল্লাহর কাছে আসছেন 24,000 বার। বলেন না সুবহানাল্লাহ। কতবার আসছেন? 24,000 বার আসছেন আল্লাহর জিব্রাইল আল্লাহর রাসূলের কাছে। বলেন না সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়,
সূরাতুর রহমান এমন একটি সময়ে নাজিল হয়েছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপর ঈমান আনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর হিসাবে মেনে নাও। আল্লাহ রাসূল যখন এই দাওয়াতটা দিতে লাগলেন আর বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ে নাও এবং ঈমান গ্রহণ করো এবং ইবাদত করো কার? আওয়াজ দিয়ে বলেন, ইবাদত করো কার? তোমরা আল্লাহর ইবাদত করো। এভাবে দাওয়াত দিতে দিতে হঠাৎ করে এমন একটি পর্যায়ে তৈরি হয়ে গেছে, কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন ওয়া ইযা কিলা সুজুদু লিররহমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন ওয়া ইযা কিলা সুজুদু লিররহমান, তোমরা রহমানের ইবাদত করো, রহমানকে সিজদা করো, সুবহানাল্লাহ বলেন। এখন কাফেরদের মধ্যে একটা হট্টগোল তৈরি হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এতদিনে এক আল্লাহর দাওয়াত দিছি, আল্লাহর ইবাদতের কথা বলছি, আল্লাহকে ডাকার কথা বলছি, আল্লাহকে মানার কথা বলছি, এখন দিয়ে আবার কয় রহমানের ইবাদত করার জন্য, রহমানকে ডাকার জন্য, রহমানকে মানার জন্য। তাহলে বোঝা গেল আল্লাহ একজন, রহমান আর একজন। বলেন না নাউজুবিল্লাহ। কাফের মুশরিক বেঈমানরা ডাক দিয়ে বলল ক্বালু আমার রহমান, আপনি যে বললেন রহমানের ইবাদত করার জন্য, রহমান আবার কে? উনি আবার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তাদেরকে যখন বললেন ওয়াইদা কিলা সুজুদু লিররহমান, তোমরা আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদত করবা এবং রহমানকে সিজদা করবা, বলেন না সুবহানাল্লাহ। তখন কাফের মুশরিক বেঈমানদের মাঝে দ্বিধা বিভক্তি তৈরি হয়ে গেল। তারা যখন হট্টগোল করা আরম্ভ করলো, তারা বুঝতে পারে নাই আল্লাহই রহমান, রহমান ওই আল্লাহ। কথাটা ঠিক কিনা? আল্লাহ হলেন একক, আল্লাহর জাতি নাম হলো আল্লাহ, আর গুণবাচক নাম হলো আর রহমান, আর রহিম, আল গফফার, আস সত্তার, আল কহার। কথাটা ঠিক কিনা? এমনই ভাবে আল্লাহর অসংখ্য নাম, গুণবাচক নাম রয়েছে, কিন্তু কাফের মুশরিক বেঈমানেরা জানতে পারলো না। তারা বলতে লাগলো মুহাম্মদ প্রথম বললা আল্লাহর ইবাদত করার জন্য, এখন আবার বললা রহমানের ইবাদত করার জন্য। বুঝছি আমরা 360টা মূর্তির পূজা করি, তুমিও বুঝি 2 খোদার দাওয়াত দাও। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ রাসূল বললেন না না, তোমরা বুঝতে পারো নাই, আল্লাহর পক্ষ থেকে পয়গাম চলে আসবে, তোমরা চিন্তা কইরো। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরাতুর রহমান নাজিল করে দিলেন। সূরাতুর রহমান নাজিল করে আল্লাহ তাআলা রাসূলকে জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, হাবিব আমার, এই আর রহমান যখন আপনি তাদের সামনে তেলাওয়াত করবেন, তারা বুঝতে পারবে লাইসা হাদা কালামুল বাশার। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর চমৎকার কবিতার মতো, সঙ্গীতের মতো একটি কোরআনের তেলাওয়াত, যেই সূরাটাকে কোরআনের জাতীয় সঙ্গীত বলা হয়, যেই সূরাতুর রহমান, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতীদের সামনে তেলাওয়াত করবেন। বলেন না সুবহানাল্লাহ। কার সামনে তেলাওয়াত করবেন? জান্নাতীদের সামনে সূরাতুর রহমান আল্লাহ নিজেই তেলাওয়াত করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই সূরাতুর রহমান যখন নাজিল হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সূরাতুর রহমান নাজিল করে আমার রাসূলকে জানাই দিলেন। জিবরাইল চলে আসলেন, হাবিব আমার, আল্লাহ তাআলা এই সূরাতুর রহমান আপনার উপরে নাজিল করেছে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমান নামের পরিচয় দিতে যাইয়াম, নিজের পরিচয় দিতে যাইয়াম, সূরার শুরুতেই সর্বপ্রথম নিজের নাম দিয়া সূরা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিলেন, আর রহমান, আমি হইলাম দয়াময় মেহেরবান। কারণ হলো
আমি আল্লাহ দয়াময় মেহেরবান, এই রহমান নামের কারণে পৃথিবীর যত মুশরিক কাফের ইমানদার বেঈমান আছে আমি সবাইকে এই রহমান নামের কারণে খাওয়াই। কিন্তু যারা আমার আল্লাহর উপর ঈমান আনে না, বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টান নাসারা রয়ে গেছেন, যদি আমার এই রহমান নামটা আমার সিফতের মধ্যে না থাকতো, একটা বেঈমান কাফের মুশরিক না এক ফোঁটা পানিও আমি আল্লাহর পক্ষ থেকে পাইতো না। বলেন না সুবহানাল্লাহ। এক ফোঁটা পানিও পাইতো না। এটা দুনিয়ার জন্য রহমান, এই নামটা আমি এই দুনিয়ার জন্য রেখে দিয়েছি। দুনিয়াতে তারা আমার রহমান নামের কারণে এই দুনিয়ার যত বেঈমান ইহুদি খ্রিস্টান নাসারা আছে তারা চলবে, খাবে, বেঁচে থাকবে। হাসরের ময়দানে এই রহমান আমি আল্লাহ এটার কোনো কার্যকারিতা থাকবে না, তখন থাকবে রহিম। যদি সেরা বলেন সুবহানাল্লাহ। ওই রহমান নাম দুনিয়া পর্যন্তই আমি এটার কার্যকারিতা রেখে রহিম নামের বরকত দিয়ে আমি হাসরের ময়দানে আমার ইমানদার বান্দাদেরকে আমি রহম করে ক্ষমা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গায় কাফের মুশরিক বেঈমানেরা কোনো স্থান পাবে? কথা কয় না, স্থান পাবে? আলোচনা খারাপ লাগে? কথা বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ। যেহেতু এটা তাফসির মাহফিল, আমাকে তো কিছু কোরআন থেকে কথা বলতেই হয়। কথাটা ঠিক কিনা? আল্লাহ যখন জানিয়ে দিলেন আর রহমান, আমি হইলাম রহমান, আল্লামাল কুরআন, আমি রহমান হইয়া তোমাদের মাঝে নাজিল করলাম আল কুরআন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। কি নাজিল করছেন আল্লাহ? বললেন কে? আল্লাহ বলে দিলেন, পৃথিবীর মানুষকে বুঝাই দিতেছেন আমি রহমান হয়ে আল্লামাল কুরআন, আমি তোমাদের উপরে নাজিল করলাম কুরআন। কারণ এই কোরআন যদি তোমরা পড়ো, এই কোরআন যদি তোমরা ধরো, এই কোরআন যদি তোমরা স্পর্শ করো, এই কোরআনকে যদি তোমরা হেফাজত করো, এই কোরআনকে যদি তোমরা ভালোবাসো, এই কোরআনকে যদি তোমরা আয়ত্ত করো, এই কোরআনকে যদি কোরআন দিয়ে যদি তোমরা দেশ চালাও, এই কোরআন দিয়ে যদি সমাজ চালাও, এই কোরআন যদি সমাজের মধ্যে, দেশের মধ্যে, পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করো, আল্লাহর রহমতের খাজিনা নাজিল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে, আজকে আমাদের দেশে, আজকে আমাদের পাড়া মহল্লায়, আজকে আমাদের রাষ্ট্রে একমাত্র দুশ্চিন্তার কারণ বিশৃঙ্খলা, অরাজকতা, যত রকমের সমস্যা। আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, কোরআন থেকে দূরে সরে গিয়েছি, কোরআন আমরা পড়ি না, কোরআন বুঝি না, কোরআন তেলাওয়াত করি না, কোরআন অনুযায়ী নিয়ম পরিচালনা করি না, সমাজ চালাই না, রাষ্ট্র চালাই না। যার কারণে যত রকমের অরাজকতা, যত রকমের বিশৃঙ্খলা, শয়তান তাগুদের জিন্দেগি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করছি। কথাটা ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে দিলেন আল্লামাল কুরআন, আমি নাজিল করলাম আল কুরআন, খলাকাল ইনসান। আল্লাহ বলে দিলেন আমি সৃষ্টি করলাম ইনসান মানে মানুষ। বলেন না সুবহানাল্লাহ। কত ধাপে ধাপে আল্লাহ প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কথাগুলো পৃথিবীর মানুষকে, ইমানদারদেরকে, বেঈমানদেরকে, কাফেরদেরকে, মুশরিকদেরকে, ইহুদি খ্রিস্টান নাসারা সবাইকে আল্লাহ কিভাবে বুঝিয়ে দিচ্ছেন। কথাটা ঠিক কিনা? যাদের জ্ঞান, গরিমা, মস্তিষ্ক সুস্থ, মন মানসিকতার মানুষ, এই জ্ঞান গর্ব কোরআন তেলাওয়াত পড়লে, শুনলে তাদের ভিতরের কলব পরিষ্কার হয়ে যায়, ঈমান মজবুত হয়ে যায়। ঠিক না বেটি? যখন বললেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি রহমান হইয়া মানুষ সৃষ্টি করলাম, মানুষের জন্য কোরআনও সৃষ্টি করলাম, এবং মানুষ সৃষ্টি কইরা কোরআন তোমাদের মধ্যে পাঠাইয়া দিয়া আর ডান গালের মধ্যে কান চাই এক থাপ্পড় মেরে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। যেই থাপ্পড়ের সাথে সাথে বড় মানুষের থাপ্পড়, শক্ত হাত, যুবক মানুষ, ছোট মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফেটে গেল, রক্ত জোরে পড়া আরম্ভ করলো। আর ডাক দিয়ে বলল, এই অত্র এলাকা আমার এলাকা, এই এলাকায় আল্লাহর কালাম চলবে না। বলেন না নাউজুবিল্লাহ। বলুন তো দেখি জমিন কার? আওয়াজ দেয়া সবাই বলতে হবে জমিন কার? এই জমিনের মালিক কে? এই জমিনে কার কথা চলবে? কিন্তু আবু জাহেল ডাক দেয়া কয়, না না, খানায় কাবার চত্বরই অত্র এলাকা আমার, এই এলাকার মধ্যে কোরআন তেলাওয়াত চলবে না। বলেন না নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ দিয়ে থাপ্পড় দিয়ে কানের পর্দা পাঠিয়ে দিলেন।
রক্ত বের হয়ে এসে বেহুশ হয়ে কিছুক্ষণ পরে গেল, আবার সুস্থ হয়ে আবার আর রহমান তেলাওয়াত করা আরম্ভ করলেন। আবার কিছুক্ষণ পরে আরো জুড়ে এমন থাপ্পড় মারলেন, বাম গালে, বাম কানের পর্দা ফেটে গেল, বাম গালের চামড়া ফেটে রক্ত বের হয়ে দোনো দিক দিয়ে তার রক্ত পড়তেছে, কিন্তু কোরআন তেলাওয়াত বন্ধ করে না। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তখনও কোরআনের শত্রু ছিল, বর্তমানে কোরআনের শত্রু দুনিয়াতে আছে না নাই? আবু জাহেল, উতবা, সাহেবা মার্কা মুসলমান, আবু জাহেল মার্কা মুসলমান দুনিয়াতে আছে না নাই? নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, তাদের দূষর বাংলাদেশ তথা বিশ্বে আছে না নাই? যারা কোরআনের কথা বললে, কোরআনের আলোচনা শুনলে, কোরআন তেলাওয়াতের কথা শুনলে তাদের অন্তরে আগুন জ্বলে, ভালো লাগে না, কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চায়, কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিতে চায়। কথাটা ঠিক কিনা? আবু জাহেল যখন এভাবে থাপ্পড় মেরে তার দুই গালের দুই কানের পর্দা ফাটিয়ে দিলেন রক্ত জর্জরিত অবস্থায়, তারপরও আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত বন্ধ করলেন না। সে বললেন, জীবন চলে যাবে, আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ হবে না। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শেষ করি, কাঁদতে কাঁদতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যাওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অবস্থা দেখিয়া, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী, প্রাণের সাহাবী, কান্দে। আমার নবীজি উম্মতদেরকে অনেক বেশি ভালোবাসতেন, অন্তর দিয়ে মায়া করতেন। কথাটা ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদের এই অবস্থা দেখে আমার নবীজি সহ্য করতে পারলেন না, আর মনের কষ্ট ধরে রাখতে পারলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদও কান্দে, আমার নবীজিও কান্দে। আমার নবীজি ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বলেছিলাম পরিবেশ আমাদের অনুকূলে না, কেন রে গেলি কানায় কাবা বাইতুল্লাহর সামনে? আর আবু জাহেল তো কিভাবে মারধর করলো, রক্ত জর্জরিত হলে আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জীবন দিয়া দিব, কিন্তু ঈমান দিতে রাজি না। ইন দা টাইম আব্দুল্লাহ ইবনে মাসউদও কান্দে, আমার নবীজিও কান্দে, কিন্তু হযরত জিবরাইল সাথে সাথে তাদের দুইজনের মাঝখানে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন। দুইজনের মাঝখানে দাঁড়াইয়া ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে দাঁড়াইয়া তারা দুজন কান্দে, নবীজিও কান্দে, সাহাবীও কান্দে, কিন্তু ওই আল্লাহর জিবরাইল তাদের দুইজনের মাঝখানে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে। আমার নবীজি ডাক দিয়া কয়, ও ভাই জিবরাইল, আমার সাহাবী ইসলামের জন্য কোরআন তেলাওয়াত করতে যাইয়া খানায় কাবা বাইতুল্লাহর সামনে থেকে আবু জাহেলের আঘাতের প্রতি আঘাতে তার শরীর থেকে রক্ত ঝরতেছে, রক্ত প্রবাহিত হইতেছে, কষ্টের কারণে সে কান্নাকাটি করতেছে, চোখের পানি ফেলাইতেছে। আমি রহমাতাল লিল আলামিন নবী হইয়া আমার উম্মতের কষ্ট দেখি, আমার সাহাবীর কষ্ট দেখি আমিও সহ্য করতে পারলাম না। আমার মনের দুঃখ থেকে আমারও কষ্ট চলে আসছে। ও ভাই জিবরাইল, তুমি কেন হাসলা, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলে যাই, দেখা হবে আরো একদিন, কোনো একদিন এমন সময়ে। বলেন না সুবহানাল্লাহ। আপনি কানলেন, আপনার সাহাবী কাঁদলো, কিন্তু এটার ব্যাখ্যা আমি এখন বাঁধবো না। এমন এক জায়গায় এমন একটা হাসি আবার দেব, তখন আপনিও হাসবেন, আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদও হাসবে। বলেন না সুবহানাল্লাহ। চলে গেলেন আল্লাহর জিবরাইল। যখন চলে গেলেন, আপনারা জানেন বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। কথাটা ঠিক কিনা? ইসলামের প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। ওই যুদ্ধের ময়দানে আবু জাহেল 1000 সৈন্য লইয়া, আমার নবীজি 313 জন লইয়া বদরের ময়দানে হাজির হয়ে গেলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত রাখার জন্য, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে জেহাদ করা এবং তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে হাজির হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে যাইয়া
আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে খেলাফতকে প্রতিষ্ঠিত করতে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে 313 জন লইয়া বদরের ময়দানে হাজির। আর ওই দিক দিয়া কাফের মুশরিক বেঈমানদের নেতৃত্ব নিয়া সেই আবু জাহেল 1000 লইয়া বদরের ময়দানে হাজির হইছে, তারা যাতে মুসলমানদেরকে দুলিশ্বাত করে দিয়ে ঈমানকে চিরতরের জন্য দুনিয়া থেকে ইসলামকে বন্ধ করে দিতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সেই দুলিশ্বাত এবং চিন্তা ভাবনাকে ইসলামের পক্ষে আল্লাহ দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। মুআয ইবনে মুআওয়াজ দুই ভাই, ছোট ছোট মানুষ। বদরের ময়দানে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। বড় বড় সাহাবীদেরকে তারা দুই ভাই দুইটা তলোয়ার হাতে নিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, আবু জাহেল কোনটা, আবু জাহেল কোনটা? সুবহানাল্লাহ কোন? ছোট ছোট দুই ভাই, ছোট ছোট। বড় বড় সাহাবীরা ডাক দিয়া বললো, আরে তোমরা এটা আবার কি কথা বলো? আবু জাহেল কি দিয়া তোমরা কি করবা? কয় না, শুনেছি মক্কার জমিনে আবু জাহেল নাকি আমার নবীকে অনেক কষ্ট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজিকে মদিনাতে মক্কাতে থাকতে দেন নাই, আমার নবীজিকে অনেক কষ্ট দিয়েছেন, আঘাত করেছেন, অপমান অপদস্থ করেছেন। আমরা তাকে না মেরে যুদ্ধের ময়দান থেকে ফিরে যাব না। বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবী আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাই দিলেন, ওই যে একটা সুন্দর ঘোড়া দেখা যায়, ওই ঘোড়ার মধ্যে উঠে হৃষ্টপুষ্ট একটা লোক দেখা যায়, এদিকে আসতেছে দৌড়াইয়া। এইটাই হলো কাফেরদের লিডার আবু জাহেল। তারা দুইজন দৌড়াইয়া চলে গেলেন। দুইজনে দৌড়াইয়া চলে যাওয়ার পরে মুআয ইবনে মুআওয়াজ তারা দুই ভাই, এক ভাই জোর করে লাফ দিয়া, জোরে করে লাফ দিয়ে আঘাত করলেন তলোয়ার দিয়া। লাফ দিয়া তলোয়ার দিয়ে আঘাত করার সাথে সাথে আবু জাহেলের হাঁটুর নিচে তার আঘাত লেগেছে। বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল ভাবতে লাগলো, কিরে আমার পায়ে আবার আঘাত করলো কে? কারণ সে তো লিডার, কথাটা বুঝেন না? তার সামনে আসতে হইলো তো এমন লিডাররাই আসবে যুদ্ধ করার জন্য, কথা ঠিক কিনা? ও আর জানে না আল্লাহ যে মশা দিয়া নমরুদরে মাইরা লেছে, ন্যাংরা মশা দিয়া, কথা ঠিক না বেটি? আল্লাহ যে বড় ডিরে ছোটখাটো জিনিস দিয়ে মাইরা লায়, তার আর এইটার মনে নাই, কথাটা ঠিক না বেটি? যখন ছোট দুই ভাই জোরে লাফ দিয়া একজনে এমন জোরে আঘাত করছে, তার ছোট মানুষ তো বেশি উঠতে পারে না, তলোয়ার আঘাতরা তার হাঁটুর নিচে পায়ের গোড়ালের মধ্যে লাগছে। সে নিচের দিকে চাইতে চাইতে আরেকজন সাহাবী জোরে আঘাত করছে, নিচে পইরা গেছে ওর থেকে। বলেন না সুবহানাল্লাহ। ওর থেকে পড়তে দেরি হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দূর থেকে দৌড়ে আইসা আবু জাহেলের বুকের মধ্যে চইলা গেছে, বইসা পড়ছে। সুবহানাল্লাহ কোন? আবু জাহেলের বুকের মধ্যে পড়ে বইসা আবু জাহেলকে ডাক দিয়ে বলল, ও আল্লাহর বড় দুশমন নরপিশাচ, ইসলামের জন্য বাধাগ্রস্ত করতে যাইয়া তোর অনেক পায়ে তারা ছিল, আমার নবীজিকে অনেক কষ্ট দিয়েছ, এখন আর বাঁচতে পারবি না। এই কথাটা বলিয়া সাথে সাথে আবু জাহেলের গলার মধ্যে ছুরি লাগাইয়া তাকে কতল করে ফেললেন। শরীরের বডিটা আলাদা করে ফেললেন, মাথাটা আলাদা করে ফেললেন। বলেন না সুবহানাল্লাহ। বডিটা আলাদা করে, মাথাটা আলাদা করে আব্দুল্লাহ ইবনে মাসউদ মাথাটা নিয়ে আমার নবীজির সামনে রাখলেন, এভাবে সামনে। সুবহানাল্লাহ কোন? নবীজির সামনে যখন রাখলেন মাথাটা, আমার নবীজি চাইয়া মুচকি মুচকি হাসে। সুবহানাল্লাহ কোন? আব্দুল্লাহ ইবনে মাসউদ সাইডে দাঁড়াইয়া মুচকি হাসে। সাথে সাথে জিবরাইলও হাজির হইয়া গেছে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজিও হাসে, আব্দুল্লাহ ইবনে মাসউদও হাসে, সাথে সাথে জিবরাইল দাঁড়াইয়া হাসে। ডাক দিয়া কই, নবীজি কেমন লাগে? বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি কয়, কেমন লাগে না? আল্লাহর সবচেয়ে বড় দুশমন আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, ভালো লাগে? আলহামদুলিল্লাহ কোন? আল্লাহর জিবরাইল ডাক